গরমের প্রাণ ঠান্ডা করতে বাড়িতেই বানিয়ে নিন প্যাকেট দই দিয়ে দোকানের মতো স্টাইলের দই লস্যি। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মনিস ক্রিয়েশন। আজ বানাচ্ছি দই লস্যি। তোমরা হয়তো প্রত্যেকেই বানাতে পারো, কিন্তু আমি কিভাবে বানাই সেটাই আজ তোমাদের সাথে শেয়ার করছি। আশা করছি ভিডিওটি তোমাদের ভালো লাগবে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার ও চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তো প্রথমেই লস্যি বানানোর জন্য আমি 200 গ্রামের একটা টক দই নিয়েছি, রেড কাউ ব্র্যান্ডের। তো এবার আমি দইটা ঢেলে নিয়েছি একটা বাটিতে, যে বাটিতে আমি বানাবো লস্যিটা। নিয়ে নিচ্ছি 1 কাপ মতো জল। এবার আমি দিয়ে দেব 3 টেবিল চামচ মতো চিনি, সেটা তোমাদের ভিডিওতে দেখানো হয়নি। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ বিট নুন, দিয়ে ভালোভাবে ফেটিয়ে নেব। তোমরা কারা কারা গরমের দিনে লস্যি খেতে ভালোবাসো তারা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। দেখো আমি ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। তোমরা চাইলে মিক্সিতে অথবা ডাল ঘুটনির সাহায্যেও ভালোভাবে মিশিয়ে নিতে পারো। চিনিটা যাতে গুলে যায় ভালোভাবে আমি ফেটিয়ে নিচ্ছি। আমি এখানে মিনিমাম 5 থেকে 6 মিনিট মতো ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। আমাদের বাড়িতে সবাই খুব লস্যি খেতে পছন্দ করে। দিয়ে দিচ্ছি গোলাপ জল, দিচ্ছি সামান্য পরিমাণ কেওড়া জল, দিয়ে আবারও ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। ভালোভাবে ফেটিয়ে নিতে হবে যাতে চিনিটা গলে যায়। এবার ঠান্ডা হওয়ার জন্য আমি আধা ঘন্টা মতো ফ্রিজে ঢুকিয়ে দিয়েছিলাম। এদিকে যে কাপে আমি লস্যিটা ঢালবো সেই কাপে দিয়ে দিচ্ছি হার্শিসের চকলেট সস। এতে লস্যির স্বাদ আরও দুগুণ বেড়ে যায়। দেখো, 2টো কাপেই আমি ভালোভাবে চকলেট সস দিয়ে সাজিয়ে নিচ্ছি। 30 মিনিট পর ফ্রিজ থেকে বার করে আবারও ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। রেসিপিটি লাইক, কমেন্ট, শেয়ার ও চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। এবার আমি কাপের মধ্যে লস্যিগুলো ঢেলে নিচ্ছি। আমাদের বাড়িতে 2জন গেস্ট এসেছিলেন, তাদের জন্যই আজকে লস্যি বানানো হচ্ছে, তোমাদের সাথে শেয়ার করা হচ্ছে। লস্যি আমার অলমোস্ট কমপ্লিট। শেষে উপরে দিয়ে দিচ্ছি জিরেকে আমি শুকনো খোলা একটু ভেজে নিয়েছিলাম, সেই গুঁড়োটা দিয়ে দিচ্ছি। আমার তো তৈরি গরমের দিনে সহজ পদ্ধতিতে দই লস্যি। রেসিপিটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও। যদি লস্যির রেসিপিটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আবারও দেখা হবে একটা নতুন রেসিপিতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।